আপনি কি কখনো এমন একটি শহরের কথা শুনেছেন যেটি হাজার হাজার বছর আগে সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল, কিন্তু তার চিহ্ন আজও জলের গভীরে লুকিয়ে আছে? ভাবুন তো, নীল সমুদ্রের ঢেউয়ের নিচে চাপা পড়ে আছে বিশাল প্রাচীর, পাথরের তৈরি নোঙর আর এমন কিছু নিদর্শন যা ইতিহাস আর পৌরাণিক কাহিনীকে একসাথে সত্যি বলে প্রমাণ করতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই জায়গাটি কোনো দূরের দেশে নয়, আমাদেরই ভারতের এক উপকূলে। আজ আমরা এমন এক জায়গার কথা বলছি যেখানে বিজ্ঞান আর বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে গেছে। একসময় মানুষ বিশ্বাস করত এটি শুধু একটি গল্প, একটি পৌরাণিক নগরী যার অস্তিত্ব কেবল গ্রন্থেই সীমাবদ্ধ। কিন্তু ১৯৮০-র দশকে কিছু গবেষক যখন সমুদ্রের নিচে অনুসন্ধান শুরু করেন, তখন যা সামনে আসে তা তাদেরকেও স্তম্ভিত করে দেয়। জলের তলায় দেখা যায় প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ, বিশাল পাথরের দেয়াল আর এমন কিছু বস্তু যা স্পষ্ট করে দেয় এখানে কোনো একসময় একটি উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। কার্বন ডেটিং ইঙ্গিত দেয় এই নিদর্শনগুলোর বয়স কয়েক হাজার বছর। তাহলে কি সেই হারিয়ে যাওয়া নগরী আসলেই ছিল? এই রহস্য আরও গভীর হয় যখন আমরা শুনি এক অবিশ্বাস্য গল্প, এক বন্ধুত্বের গল্প। কথিত আছে এক দরিদ্র ব্রাহ্মণ তাঁর শৈশবের বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন এই জায়গায়। হাতে ছিল শুধু এক মুঠো চাল, কিন্তু তাঁর সেই সামান্য উপহারই এমন এক ভালোবাসার প্রতীক হয়ে ওঠে যা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। সেই বন্ধু আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয় তার আসল বাসভবন ছিল এই দ্বীপেই। এখানকার মাটিতে, এখানকার বাতাসে আজও নাকি সেই সময়ের স্মৃতি ভেসে বেড়ায়। আগে এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না, সমুদ্র পাড়ি দিয়ে নৌকায় যেতে হতো, আর সেই যাত্রাই যেন রহস্যকে আরও গভীর করে তুলত। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি সেই দূরত্ব কমিয়ে দিয়েছে। সমুদ্রের উপর তৈরি হয়েছে এক বিশাল সেতু, যার ওপর দিয়ে যেতে যেতে মনে হয় আপনি যেন বর্তমান থেকে অতীতে প্রবেশ করছেন। চারপাশে শুধু জল আর আকাশ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। অনেক ডুবুরি জানিয়েছেন তারা যখন সমুদ্রের গভীরে যান তখন অদ্ভুত এক অনুভূতি হয়, যেন কেউ তাদের দেখছে, যেন সেই প্রাচীন শহর এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। বিজ্ঞানীরা হয়তো এটিকে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলবেন, কিন্তু ভক্তদের কাছে এটি একটি পবিত্র স্থান, একটি বিশ্বাস, একটি অনুভূতি। তাহলে সত্যিটা কি? এটি কি শুধুই একটি ডুবে যাওয়া শহর, নাকি সত্যিই শ্রীকৃষ্ণের সেই কিংবদন্তি রাজ্য? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো পুরোপুরি পাওয়া যায়নি, কিন্তু এই জায়গার প্রতিটি ঢেউ, প্রতিটি পাথর যেন সেই রহস্যের গল্প বলে চলে। আর এই রহস্যময় ঐতিহাসিক আর আধ্যাত্মিক দ্বীপটির নাম হল বেতদ্বারকা, যেখানে ইতিহাস আজও সমুদ্রের নিচে নিঃশ্বাস নেয়। আপনার কি জানা ছিল এই জায়গাটা সম্পর্কে? কমেন্টে জানান।